হাতে কোরআন শরীফ, একটা মিথ্যা কথা কম না। আজকে আমার খারাপ সময়, 3টা কফলিং করে, একটা কমেন্ট করে, একটা রিপোস্ট করে, কমেন্টে বলে যাবো ডান। আজকে তারা আমি সাপোর্ট করে আসবো, কথা দিলাম। আপনারাই দেখেন, এই ব্যক্তি কোরআন থুয়া আল্লাহর কোরআনের দাওয়াত না দিয়া, দিনের দাওয়াত না দিয়া, সেই লাইক কমেন্ট শেয়ারের দাওয়াত দিতেছে। এটার মূল কারণ কি জানেন? এক শ্রেণীর মানুষ আল্লাহর ঘরে মসজিদে যে কোরআন ধরার কারণে এখন সাধারণ মানুষগুলো আল্লাহর কোরআন ধরে লাইক কমেন্ট চাওয়ার জন্য তার দিল একটুও কাঁপে না, কোনো ভয় লাগে না কোরআন থুয়া। এই কোরআন কি দিছে লাইক কমেন্ট চাওয়ার জন্য? এই কোরআন কি দিছে ঘরে রাখা দেওয়ার জন্য? আল্লাহর কোরআন ঘরে রাখা যেই কথা, শেয়ার করা একই কথা। না পড়লে দুইটার ভিতরে একটাও ফায়দা নাই। পড়তে হবে, জানতে হবে, মানুষকে কোরআন থেকে দিনের দাওয়াত দিতে হবে। আজকে মানুষ লাইক কমেন্ট, সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য আল্লাহর পবিত্র কোরআন ধইরা মানুষের লাইক কমেন্ট চাই। আমি বলতে চাই, যারাই কোরআন ধইরা লাইক কমেন্ট চান, আপনাদের কি একটু বুক কাঁপে না? আপনারা কি আল্লাহর দরবারে খারাইবেন না? একদিন না একদিন বাংলাদেশের মানুষ, নুসুন্দির মানুষ, সারা পৃথিবীর মানুষ আল্লাহর কটঘরে খারাইতে হবে। ওইটাই বাস্তবতা। আজকে আমাদের কি হইলো? সামান্য লাইক কমেন্ট কিছু ভিউ পাওয়ার জন্য আল্লাহর কোরআনটাও ছাড় দিতেছি না। আপনারাই বলে কোরআন খুললাম না, পড়লাম না, জানলাম না, এটা থেকে আমল করলাম না, তাহলে কোরআন শেয়ার করে কি লাভ? কোরআন কিনা ঘরে ছড়িয়ে দিলাম, কোরআন পড়লাম না, তাহলে কোরআন শেয়ার করা আর ঘরে রাখা তো একই কথা, কোনো লাভ নাই। কোরআন পড়লে পইরা মানুষকে দাওয়াত দিলে মানুষের উপকার আসবে। আমি বলতে চাই, আপনারা যারা আল্লাহর কোরআন ধরে লাইক কমেন্ট চান, আল্লাহর দিকে তাকায়া, দিনের দিকে তাকায়া আর একবারও লাইক কমেন্ট কোরআন ধরে চায় না। আমার মুসলিম জাতি, আমার ভাই, তোমরা আল্লাহর কোরআন ধরে লাইক কমেন্টের দাওয়াত না দিয়া, মাকলুকের দাওয়াত না দিয়া, তোমার রবের দাওয়াত দাও। তোমার রব আরো সেদিন থেকে তাকায় রয়েছে।